হ্যালো, আমি ডাক্তার আখির। আজ আমরা কথা বলবো এই শীতে যে সর্দি কাশি হচ্ছে বা আপনার ঠান্ডা লাগছে এগুলো কিভাবে অ্যান্টিবায়োটিক ছাড়াই ভালো করতে পারবেন। অ্যান্টিবায়োটিক ছাড়া ভালো করতে হলে আপনাকে আগে কারণ জানতে হবে। যে কারণে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করি, এই কারণেই আমরা ভাইরাসের ক্ষেত্রে কোনো প্রকার অ্যান্টিবায়োটিক ইউজ করি না, সাধারণত করি না। কিছু ক্ষেত্রে লাগতে পারে, সেটা আপনার ডাক্তার সিদ্ধান্ত নিবে। কিন্তু প্রথমেই যদি আমি বলি এই শীতে বা এই সিজন চেঞ্জের সময় কেন সর্দি কাশি বেশি হচ্ছে, প্রথম কারণ হতে পারে যে ভাইরাসের কারণে। বিভিন্ন রকম ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, রাইনো ভাইরাস, করোনা ভাইরাস, এইগুলোর কারণে সর্দি কাশি হচ্ছে। এই কাশিগুলো সাধারণত খুসখুসে কাশি হয়, ড্রাই কাফ হয়। সাধারণত আপনার খুব বেশি কফ বা স্পুটাম বা শ্লেষ্মা যেটা, এটা উঠে না, খুব পাতলা থাকে। এবং কিছু ক্ষেত্রে খুব লো গ্রেড ফিভার বা খুব অল্প মাত্রার জ্বর জ্বর ভাব থাকতে পারে, কিছু ক্ষেত্রে তাও থাকে না। কারো কারো ক্ষেত্রে সর্দি থাকতে পারে। এইসব ক্ষেত্রে কিন্তু আপনার কোনো অ্যান্টিবায়োটিকের রোল নেই, কারণ হচ্ছে এটি ভাইরাল কাশি। দ্বিতীয়ত আমরা বলতে পারি এই সময় সিজনের কারণেও কিন্তু কিছু চেঞ্জ আসে, যে কারণে আপনার কাশি হতে পারে। যেমন হচ্ছে, আমি যদি বলি যে কোল্ড অ্যালার্জি, অনেকের উইন্টার অ্যালার্জি থাকে। উইন্টারের যে বাতাস, যে ওয়েদারের কারণে কিন্তু তার এরকম কাশি হতে পারে, ঠান্ডা লাগতে পারে। ওয়েদার অনেক বেশি পলিউটেড, যেমন অনেকদিন যেহেতু বৃষ্টি হয় না শীতের সময়ে, তারপর অনেক পাতা পড়ে থাকে, সেগুলো মানুষ পুড়িয়েও কিন্তু বাতাস দূষণ করে। দূষণের কারণে যখন কাশি হচ্ছে, আপনার উইন্টারের অ্যালার্জির কারণে কাশি হচ্ছে, উইদাউট এনি ব্যাকটেরিয়া বা ইনফেকশন ছাড়া কাশি হচ্ছে, এগুলোতে কিন্তু অ্যান্টিবায়োটিক দেওয়াও যা, অ্যান্টিবায়োটিক না দিলেও তা। বরং অ্যান্টিবায়োটিক দিলে আপনার ওই অ্যান্টিবায়োটিকের প্রতি রেজিস্ট্যান্স তৈরি হবে এবং ক্ষতি হবে। কিন্তু এই কাশির ক্ষেত্রে কতদিনে ভালো হবে এটা কিন্তু অ্যান্টিবায়োটিকের উপর নির্ভর করবে না। তাই সব ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক খাবার দরকার নেই। আপনারা চেষ্টা করবেন, যে ক্ষেত্রে দীর্ঘদিনের কাশি, যে ক্ষেত্রে অনেক বেশি জ্বর আছে, যে ক্ষেত্রে আপনার অন্য কোনো রোগ অ্যাসোসিয়েটেড আছে বা পূর্বে সিওপিডি টাইপের রোগ ছিল, সেই সব ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক খেতে। বাকি সব ক্ষেত্রে আপনি ঘরের যে ঘরোয়া পদ্ধতিগুলো আছে, আপনি একটু গরম জল খান, আপনি আহ লেবু খেতে পারেন, বেশি বেশি ভিটামিন সি এগুলো কিওর করতে সহায়তা করবে। ডায়াবেটিস না থাকলে আপনি মধু খেতে পারেন, চা খেতে পারেন। আপনি গরম কাপড় চোপড় ব্যবহার করেন, গরম সকালের যে ঠান্ডা হাওয়া থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করেন। এনভায়রনমেন্ট পলিউশন থেকে বাঁচতে আপনি একটু মাস্ক ব্যবহার করতে পারেন। এগুলো করলেই কিন্তু আপনি দেখবেন যে আপনার কাশি 1 থেকে 2 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যাচ্ছে। এরপরেও ভালো না হলে সেক্ষেত্রে আপনারা আমাদের পরামর্শ নিতে পারেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।